বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানুল মোবারকের শুভেচ্ছা। আজকের এই দিনে, আজকে চতুর্থ রমজান। এই রমজান মাসে আপনারা জানেন মুসলিম জাহানের এমন এই মাস, যে মাসে সমস্ত গুনাহকে পুড়িয়ে দেওয়ার, জ্বালিয়ে দেওয়ার মাস, মাহে রমজান। এর শুভেচ্ছা জানাই সকলকে এবং সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের এই রমজান মাস উপলক্ষে যেন আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, সেই আল্লাহর কাছে সেই প্রার্থনা করি আল্লাহর দরবারে, আল্লাহ পাক যেন আমাদের মাফ করে দেন। আজকের এই দিনে আমার মনে পড়ে যাচ্ছে আমাদের ইমনের কাওয়ালির কথা। আপনারা সবাই জানেন, খুব সুন্দর কাওয়াল, ভালো গায়ক দল সহ আমাদের ইমামবাড়ির একজন ভক্ত, একনিষ্ঠ ভক্ত, একনিষ্ঠ খেদমতগার। আমি দোয়া করি ওর জন্য। এই কাওয়ালি হচ্ছে রুহের খোরাক। যে সত্যিকারে বুঝতে পারে, সে হৃদয় দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতকে অনুধাবন করতে পারে। আমি বিশ্বাস করি নবীর আহলে বাইতের প্রেমের একটা মাধ্যম হচ্ছে কাওয়ালি। নবীর আহলে বাইতের প্রেম যে করতে পারে, সে নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভ করবে। আর রাসূল সাল্লামের নৈকট্য যে লাভ করবে, সে নিশ্চয়ই আল্লাহর নৈকট্য লাভ করবে। আর আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত যাই বলি, আমরা যে আমলের কথাই বলি, সবার আগে ঈমান। আর সেই ঈমানটাই হচ্ছে নবীর আহলে বাইতের মহব্বতের মাধ্যমে আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহকে বিশ্বাস করতেই হবে। আল্লাহ সমস্ত সৃষ্টির মালিক, স্রষ্টা হচ্ছে এমন মালিক যে ওনাকে খুশি করা ছাড়া কাউকে, দুনিয়ার সবাইকে খুশি করলে কোনো লাভ হবে না। আর ওনাকে খুশি করতে গেলেই নবী এবং নবীর আহলে বাইতকে খুশি করতে হবে। নবীর আহলে বাইতকে যদি খুশি করা যায়, নিশ্চয়ই আল্লাহ খুশি হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আপনাদের সবাইকে বলি, ঘরবাড়ি দরবার শরীফ 250 বছর আগের একটা দরবার, যে দরবারে বিস্তি স্থাপন করেছিলেন আমার তাওই হযরত কিবলা মাওলানা শাহ আব্দুর রহমান আল কাদরি আল চিশতি আউলাউল্লাহ, এবং পরবর্তীকালে এটা ব্যাপকভাবে প্রসারিত করেছেন হযরত শাহ খলিলুর রহমান আল কাদরি আল চিশতি আউলাউল্লাহ। তারপরে আমার আব্বা হুজুর এবং আমার মুর্শিদ কিবলা, আমার আকা শাহ আমিনুর রহমান আল কাদরি আল চিশতি আউলাউল্লাহ এবং শাহ মুখলিসুর রহমান আল কাদরি আল চিশতি আউলাউল্লাহ, এই দুজনে অক্লান্ত পরিশ্রমে এই বাড়িটার আজকে এই রূপ পেয়েছে। তারপর আমরা তাদের সন্তান, আমার বড় ভাইজান শাহ আরিফুর রহমান বাবু এবং আমি শাহাদুর রহমান বাদল এবং আমাদের ভাইদের সঙ্গে নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এই কাজগুলোকে পরিপূর্ণভাবে করে যাওয়ার জন্য। কিন্তু তাদের মতো মানুষ তো আর আমরা হতে পারিনি। চেষ্টা করছি তাদের পতাকাকে ধরে রাখার জন্য। ওই পতাকা ধরে রাখাই যথেষ্ট। আমি মনে করি যে এই পতাকা ধরে রাখলেই নবীর আহলে বাইত খুশি হবে, প্রেম হবে, মহব্বত হবে। প্রেম মহব্বত না থাকলে তার কোনো কিছুই থাকে না। আল্লাহ পাক যেন আমাদের সেই প্রত্যেকটা মানুষের উপরে প্রেম মহব্বত সৃষ্টি করে দেয়। ইমাম পাকদের দোয়া যেন আমাদের উপরে কবুল হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া যেন আমাদের উপরে কবুল হয়, এবং সেই দোয়ার মাধ্যমে যেন আল্লাহর নৈকট্য খুঁজে পাই, আল্লাহকে খুঁজে পাই। 5 বার নামাজ যেন পড়তে পারি, রোজা যেন, রমজানের রোজা যেন রাখতে পারি, হজ যেন করতে পারি, যাকাত যেন দিতে পারি, দুস্থের সেবা যেন করতে পারি, আর্তের সেবা যেন করতে পারি। আল্লাহ পাক বলেছেন যে সবচেয়ে বেশি আল্লাহ খুশি হন যদি একটা অভুক্তকে ভোগ দেওয়া যায়, যদি খাবার দেওয়া যায়, আল্লাহ সবচেয়ে খুশি হয়ে যান। আমি জানি আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের দান করেন। আল্লাহ পাক একজন মুসলমানের সঙ্গে আরেকজন মুসলমানের যদি বিরোধ থাকে, খারাপ সম্পর্ক হয়, সেটাকে যদি মিলিয়ে দেওয়া যায়, মনের থেকে যদি মিলিয়ে দেওয়া যায়, আল্লাহ নামাজ রোজার চেয়ে বেশি খুশি হয়ে যান। আল্লাহ পাক যেন সেই কর্মগুলো আমাদের দিয়ে করান, সেই সুন্দরভাবে যেন সেই কর্ম করতে করতে নবীর আহলে বাইতের মহব্বত হৃদয়ে নিতে যেন ওই অন্ধকার কবরে আল্লাহ ডাক দেন। যে পর্যন্ত আল্লাহ হেদায়েত না করেন, সে পর্যন্ত আল্লাহ পাক অন্ধকার কবরে ডাক না দেন। আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে ভক্তবিন্দু যে যেখানে অবস্থান করছে, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন। যে দেশের বাইরে অবস্থান করছে, তাদের জন্য আল্লাহ ভালো রাখেন, এই আশা ব্যক্ত করে আপনাদের সবাই মঙ্গল এবং সুন্দর জীবন কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।